নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। তো আজকে যে টপিকটা রাখছি সেটা হলো আগামী 3 মাসে আপনাদের জীবনে কি ব্লেসিংস আসছে যেটা আপনি এখনো বুঝতে পারছেন না। তো যে এনার্জিটা আপনি ইউনিভার্সে দিয়েছেন তার বেসিসেই আপনি ব্লেসিংস রিসিভ করবেন। তো দেখা যাক যে আগামী 3 মাসে আপনাদের জন্য কি অপেক্ষা করছে, কি ব্লেসিংস আপনি রিসিভ করবেন। তবে তার আগে অবশ্যই আপনার প্রেজেন্ট এনার্জিটা একটু চেক করে নেব, যাতে বুঝতে সুবিধা হয় যে কাদের এনার্জি বেশি পিক হচ্ছে, ভিউয়ার্সের এনার্জি কি আছে। ওকে, আচ্ছা, তো আপনার বর্তমান এনার্জিটা দেখাচ্ছে, ফার্স্ট কার্ডটা দেখাচ্ছে 7 অফ কাপস অ্যান্ড দেন 9 অফ কাপস। আর এখানেও 7 আসছে, 7 অফ ওয়ান্ডস। কিছু একটা কোনো সম্পর্ক হতে পারে, কোনো সম্পর্কে হয়তো আপনি কাউকে পছন্দ করেন, তার প্রপোজালের জন্য ওয়েট করছেন, তার থেকে কমিউনিকেশন পাওয়ার জন্য ওয়েট করছেন, বা কাজের ক্ষেত্রে কোনো প্রমোশনের জন্য ওয়েট করছেন। অর্থাৎ কোনো একটা জায়গায় আপনি ইনভলভমেন্ট রয়েছে, কিন্তু আপনি সেখান থেকে এখনো রেজাল্টটা পাননি, আপনি সেখানে ওয়েট করছেন, পরিষ্কার কথা। ফুলফিলমেন্ট অফ উইশেসের এনার্জি আসছে। তো ডেফিনেটলি যে জিনিসটার কথা আমি বলছি সেটা আপনার হার্ট চাকরার খুব ক্লোজ। যদি আপনার ক্যারিয়ারও হতে হয় এটা, তাহলে সেটা আপনার ড্রিম, আপনি সেখানে পৌঁছতে চান। তো যাই হোক, সেখানে আপনি ইনভলভ তো করছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই জায়গাটা পাননি, কারণ 7 এসেছে, ডিসস্যাটিসফ্যাকশনের নাম্বার। এখনো পর্যন্ত সেই সন্তুষ্টিটা আসেনি। সবচেয়ে বড় কথা, আদৌ যেখানে আপনি যে সিচুয়েশনের মধ্যে রয়েছেন সেটা রাইট কি না সেটা নিয়েও কিন্তু আপনার মধ্যে যথেষ্ট কনফিউশন রয়েছে। পরিষ্কারই এখানে কনফিউশনের এনার্জি রয়েছে, খুব স্পষ্ট। কোনো রিলেশনশিপের কথা যদি বলি, কারণ এখানে ডাবল কাপস এসেছে, যদি আপনি কোনো স্পেসিফিক সম্পর্কে এই মুহূর্তে রয়েছেন, তাহলে এই সম্পর্কটা নিয়ে আপনি যথেষ্ট কনফিউজ, আপনার মধ্যে ডাউট রয়েছে। সেই পার্সনটাই আসল আপনার পার্সন কিনা সেটা নিয়েও আপনার ডাউট রয়েছে। অথবা এরকম হতে পারে যে আপনি কোনো মানুষকে ভীষণ পছন্দ করেন, কিন্তু সেই মানুষটা আপনার কাছে ফিরবে কিনা, বা তিনিও আপনাকে ততটাই পছন্দ করেন কিনা, এগুলো নিয়ে আপনার মধ্যে কনফিউশন রয়েছে। বাট স্টিল আপনি একটা হোপ রেখেছেন, কারণ সেই জিনিসটাই আপনার উইশ ফুলফিলমেন্ট। আপনার মনে হয় যে সেই স্পেসিফিক পার্সন বা সেই স্পেসিফিক সিচুয়েশনটাই আপনাকে সেই হ্যাপিনেসটা দিতে পারবে। ক্যারিয়ার হলেও এখানে ক্যারিয়ারের এনার্জি খুব স্ট্রং নয়, বাট স্টিল যারা এই মুহূর্তে জব বা ক্যারিয়ারে কোনো ইস্যুস ফেস করছেন, তারাও এমন কিছু চাইছেন, হতে পারে কোনো প্রমোশন, ইনক্রিমেন্ট বা জব চেঞ্জ, কিছু না কিছু চাইছেন, যেটা যে পরিস্থিতিতে আপনি রয়েছেন সেখানে দাঁড়িয়ে আপনি কিভাবে করবেন বুঝে উঠতে পারছেন না, ওয়েটা বুঝে উঠতে পারছেন না, কনফিউশন রয়েছে। আপনার প্রেজেন্ট এনার্জি যদি এক কথায় বলা হয়, কনফিউজড, আপনি পুরো কনফিউজড, ঠিক আছে? এবং কোনো একটা পার্টিকুলার ডিজায়ারের দিকে যাওয়ার ক্ষেত্রে কনফিউজ, যে কীভাবে আমি এটা অ্যাচিভ করব। সেটা আপনার জব বা চাকরি, মানে যে কোনো ক্ষেত্রে হতে পারে, আপনার জব, ক্যারিয়ার, পড়াশোনা, এবং রিলেশনশিপের এনার্জিটা ভীষণ স্ট্রং। সম্পর্কের ক্ষেত্রে তো এনার্জিটা ভীষণ স্ট্রং, যে আপনি কোনো স্পেসিফিক পার্সনকে ভালোবাসেন, কিন্তু তিনি ভালোবাসেন কিনা আপনি আপনাকে তিনিও ভালোবাসেন কিনা আপনি জানেন না। তো এভাবে ওয়ান সাইডেড কোনো রিলেশন বা কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন, বা এমন কোনো সম্পর্ক যেখানে আপনি পার্টনারের সাথে রয়েছেন কিন্তু তার মনের ভাবটা আপনি স্পষ্টভাবে জানেন না। তো কিছু একটা বাউন্ডারি সেট করা বা কিছু একটা দূরত্ব তৈরি হওয়ার এনার্জি রয়েছে এখানে আপনাদের দুজনের মধ্যে, ঠিক আছে? তো দেখি যে এটা যদি আপনার এনার্জি হয়, তাহলে আগামী দিনে, আগামী 3 মাসে কি এমন আসতে চলেছে যেটা আপনি বুঝতে পারছেন না। তো ডেফিনেটলি আজকে ব্লেসিংস চেক করব, কি ব্লেসিংস পেতে চলেছেন আজকে যাদের, যে ভিউয়ার্সদের এনার্জি এলো। সরি,
ট্র্যাডিশনাল ট্যারো থেকে 3টে কার্ড নিয়েছি, সাইকিক থেকেও নেব 3টে কার্ড, দেন বলছি। তো এখানে যে এনার্জিটা আসছে, ফার্স্ট কার্ডটা আসছে 5 অফ কাপস, তাকে ক্লারিফাই করে এসেছে নাম্বার 3 রিজয়েস এন্ড সেলিব্রেশন। দেন এখানে এসেছে 7 অফ পেন্টিকলস, তাকে ক্লারিফাই করে এসেছে নাম্বার 4 ফার্ম ফাউন্ডেশন। অ্যান্ড এখানে এসেছে নাম্বার 14 টেম্পারেন্স, তাকে ক্লারিফাই করে এসেছে নাম্বার 2 ওয়েটিং গেম। এখানে এনার্জিটা আসছে দ্য চ্যারিয়ট, এগেইন নাম্বার 7। এখানে এনার্জিটা আসছে নাম্বার 7 পেশেন্স অ্যান্ড প্ল্যানিং। তো আজকের রিডিংয়ে মানে ভীষণ ক্লিয়ারলি একটা মেসেজ আসছে যে আপনি যে জিনিসটার জন্য ওয়েট করছেন সেটার জন্য আপনাকে এখনও কিছুটা ধৈর্য রাখতে হবে। প্রথম কথা, ইমোশনাল জায়গাটা যদি হয়ে থাকে, যাদের ক্ষেত্রে বলছিলাম যে ইমোশনাল একটা রিলেশনশিপের ক্ষেত্রে ডেফিনেটলি কিছু একটা পেন, কিছু একটা ব্রেকআপ বা এমন কোনো সিচুয়েশান যেখানে আপনার মনে হচ্ছে যে এটা শুধু হয়তো ওয়ান সাইডেড, সেই মানুষটা হয়তো ফিরবে না। তো এই এনার্জিটা এখানে খুব স্পষ্ট। তো তাদের জন্য এটাই বলা হচ্ছে যে আপনি ক্যারিয়ারে অনেক বেশি ফোকাসড হবেন। আগামী দিনে না আপনার এনার্জিটা শিফট করবে। আজকে হয়তো আপনি খুব বেশি ইমোশনাল হয়ে রয়েছেন বা এরকম মনে হচ্ছে কোনো স্পেসিফিক পার্সন ছাড়া আপনার জীবন হবে না। তো আপনার নিজের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হওয়া কিন্তু ভীষণ দরকার। সেই মানুষটা যার কথা ভেবে আপনি এতটা বেশি ইমোশনালি সবসময় তার জন্য অ্যাভেলেবেল থাকছেন, তো সেখান থেকে আস্তে আস্তে নিজেকে ডিট্যাচ করে নিজের ক্যারিয়ার, ফাইন্যান্স, পড়াশোনা বা নিজের একটা পরিচয় তৈরি করাতে বা নিজের রুট চাকরা হিলিংয়ে আপনাকে কাজ করতে বলা হচ্ছে এবং সেটাই আপনি করবেন। আগামী 3 মাসে আপনার জীবনের সবচেয়ে বড় ব্লেসিংস এটাই যে আপনার এনার্জি শিফট হবে। আপনি নিজের মধ্যে প্রচণ্ড একটা স্ট্রেংথ অনুভব করবেন। আপনার যে ম্যাসকুলিন এনার্জি, আপনি ছেলে কি মেয়ে যেই হন না কেন, আপনার যে ম্যাসকুলিন এনার্জি, ইনার ম্যাসকুলিন এনার্জি, সেটা কিন্তু অ্যাকশনে আসবে, সেটা স্ট্রং হবে। তো তার জন্য কি হবে, আপনার নিজের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে। টেম্পারেন্স মানে হচ্ছে যেটা কনসিয়াস সাবকনসিয়াস মাইন্ডের ব্যালেন্সকে বোঝায়। আর এখানে না প্রচুর পেশেন্স আসতে চলেছে আপনার মধ্যে, পেশেন্স লেভেল বাড়বে, অনেক বেশি ফোকাসড হবে নিজের কাজে এবং এগুলো আপনার ইন্টারনাল চেঞ্জ। আমি যে কথাগুলো বলছি এগুলো প্রত্যেকটা আপনার ইন্টারনাল চেঞ্জ। আর এই ইন্টারনাল চেঞ্জগুলো আপনার বাইরের ওয়ার্ল্ডকে, বিলিভ মি, মারাত্মকভাবে চেঞ্জ করে দেবে। এই যে আজকে আমি সত্যি বলতে যাদের রিড করছি না, তারা ইমোশনালি খুব উইক দেখতে পাচ্ছি। এমন কিছু সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনার রিলেশনশিপ রিলেটেড, যেখান থেকে আপনার মধ্যে একটা খুব কষ্ট তৈরি হয়েছে। আপনার না কিছু একটা লস দেখতে পাচ্ছি। ইভেন এরকমও হতে পারে যেখানে কোনো স্পেসিফিক পার্সন, আপনার জীবনের খুব ক্লোজ ওয়ান, তার কিন্তু ডেথ হয়ে গেছে রিসেন্টলি, যিনি হয়তো আপনাকে ছোটো থেকে বড় করেছেন, এরকমও হতে পারে। অর্থাৎ যে পয়েন্টে আপনি রিডিংটা দেখছেন সেই সময় আপনি ইমোশনালি যথেষ্ট উইক, সেটা যে কোনো রিজনের জন্যই হোক, এটাই আপনার এনার্জি। আগামী 3 মাসে আপনার মধ্যে প্রচুর স্ট্রেংথ তৈরি হবে। আর সবচেয়ে বড় কথা কি জানেন তো, আজকে রিডিংয়ে যেটা আসছে সেটা হচ্ছে এই যে কারণের জন্য আজকে আপনি উইক ফিল করছেন, যে রিজনের জন্য আপনি আজকে উইক ফিল করছেন, সেটা হতে পারে কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে বা কোনো, সেটা পৃথিবী থেকেও চলে যেতে পারেন আপনার ক্লোজ ওয়ান, অথবা কোনো সম্পর্ক শেষ হয়ে গেছে, সেই সম্পর্কটায় হয়তো আপনি একতরফাই কোনো মানুষকে ভালোবেসে গেছেন, এখনও পর্যন্ত আপনি বুঝতে পারছেন না যে সেই মানুষটা ব্যাক করবে কিনা। এবার এই যে একটা পেনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এটা কিন্তু আপনাকে অনেক বেশি স্ট্রং করবে, নিজেকে খুঁজে পেতে হেল্প করবে। আপনি প্রচুর ক্যারিয়ার, ফাইন্যান্স, নিজের পরিচয় তৈরি করা, সেলফ ওয়ার্থ, যে কোনোভাবে সেলফ ওয়ার্থ, নিজেকে আরও সুন্দর করে তোলা, এখানে কিন্তু অনেক বেশি কন্ট্রিবিউট করবে। টেম্পারেন্স ধৈর্যের কথা বলে, এখানে দ্য ওয়েটিং গেম, এবং এখানেও নাম্বার 7 পেশেন্স অ্যান্ড প্ল্যানিং। আপনাকে জাস্ট ইউনিভার্স একটু ধৈর্য রাখতে বলছে।
এখানে 3 মাসের এনার্জি চেক করছিলাম। তো আগামী 3 মাস ইন্টারনালি আপনার মধ্যে প্রচুর চেঞ্জ দেখতে পাচ্ছি। মাইনর আর্কানা কার্ড এসেছে, তো অবশ্যই আজকে রিডিংয়ে যদি আপনি এসে পৌঁছে থাকেন এবং আপনি যদি কোনো পার্সনের জন্য উইক ফিল করে থাকেন, তাহলে এটা একটা ট্রিগার যে আপনাকে স্ট্রং হতেই হবে। সেটাকে কাজে লাগান এবং নিজেকে আরও সুন্দর করে তৈরি করুন, কারণ আপনার ওভারঅল এনার্জিটা কিন্তু চ্যারিয়েট। আপনাকে এগিয়ে যেতে হবে, ইন অ্যান্ড ইয়াং ব্যালেন্স করে নিজের ভেতরের সমস্ত ইমোশনসগুলোকে এক করে আপনাকে এগিয়ে যেতে হবে। ভিক্টরি তবেই আসবে। জীবনে আপনি যেটা করতে চান সেদিকে আপনাকে এগিয়ে যেতে হবে। রিলেশনশিপ একটা পার্ট লাইফের, প্রত্যেকটা জিনিসের একটা পার্ট, ক্যারিয়ারও একটা পার্ট, কিন্তু আপনি নিজেকে কিভাবে তৈরি করবেন সেটা এই মুহূর্তে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো সেদিকেই ইউনিভার্স আপনাকে ঠেলছে। ফার্ম ফাউন্ডেশন এখানে দেখতে পাচ্ছি, তবে হ্যাঁ, যেহেতু এখানে রক দেখতে পাচ্ছি এবং যথেষ্ট পরিশ্রম, ফিজিক্যাল লেবার দেখতে পাচ্ছি, অনেকে ফিজিক্যাল এক্সারসাইজ জিমও জয়েন করতে পারেন। যে করেই হোক আপনি নিজেকে আরও বেশি সুন্দর করবেন, অ্যাক্টিভেট করবেন। আর জানেন তো, ম্যাসকুলিন এনার্জি আমাদের মধ্যে অ্যাক্টিভেট হয় এই সমস্ত ফিজিক্যাল এক্সারসাইজের মাধ্যমে, যোগার মাধ্যমে। এর মধ্যে দিয়ে না একটা অদ্ভুত হিলিং তৈরি হয়, হিলিং প্যাটার্ন তৈরি হয় নিজের মধ্যে। তো সেই জায়গাটাই কিন্তু আপনার মধ্যে তৈরি হবে। এবং ওয়াটার দেখতে পাচ্ছি, ইমোশনাল পেনটা কমপ্লিটলি চলে যাবে। ফিজিক্যাল ওয়ার্ল্ডেও আপনি কিন্তু চেঞ্জ দেখতে পাবেন আফটার 3 মান্থস, এবং সেটা হিউজ চেঞ্জ, সেটা কোনো মাইনার চেঞ্জ নয়। আপনার নিজের এই স্ট্রেংথটা কিন্তু ইউনিভার্সে পড়বে। ইভেন এরকমও হতে পারে যে মানুষটার জন্য আপনি ওয়েট করে আজকে ইমোশনাল লসের জায়গাটা ফেস করছেন, সেই মানুষটা আপনার জীবনে ফিরে এলেন, কিন্তু সেটা এই জার্নিটা কমপ্লিট করার পর। আপনাকে নিজের পরিচয়টা আগে তৈরি করতেই হবে, কারণ এখনও ব্যালেন্স তৈরি হওয়া বাকি আছে। ডেফিনেটলি এখানে পেশেন্স অ্যান্ড প্ল্যানিংয়ের এনার্জি প্রচুর। আপনাকে প্ল্যান করতে হবে, এগোতে হবে, নিজের মধ্যে একটা ফার্ম ফাউন্ডেশন যেটা এখানে এসেওছে তৈরি করতে হবে। তবেই কিন্তু আপনি আপনার গোল অ্যাচিভ করবেন। 3 মাসে আপনি এই জিনিসটাই কিন্তু দেখতে পাচ্ছেন না যে আজকে ইমোশনাল উইকনেস আপনার মধ্যে যাই থাকুক না কেন, আপনি কতটা স্ট্রং হতে পারেন সেটা ইউনিভার্স আপনাকে দেখিয়ে দেবে। স্ট্রেংথ দরকার এই মুহূর্তে, এবং নিজের উপর ফোকাস দরকার। সেলফ লাভে আসার সময় কিন্তু হয়ে গেছে। তো এটাই আগামী 3 মাসে আপনার এনার্জি থাকবে, যেটা আপনি বুঝতে পারছেন না। আর এটা আপনাকে সব কিছু দেবে, এভরিথিং দেবে। আপনার লাইফের যে গোলটা, সেটা রিলেশনশিপের ক্ষেত্রেও আপনি যে সম্পর্কটার স্বপ্ন দেখেছেন একটা সময়, যেটার জন্য আজকে এত কষ্ট পাচ্ছেন, সেই রিলেশনশিপটাই কিন্তু আপনার জীবনে গ্রাউন্ডেড হবে। তখন কিন্তু এই পার্সনটা বা ওই পার্সনটা এটা ম্যাটার করবে না। তখন হচ্ছে যে আমি যে রিলেশনশিপটা চাইছি সেটা কার কাছ থেকে পাচ্ছি, এরকমই একটা এনার্জির দিকে কিন্তু আপনি এগোচ্ছেন, যেটা আপনি আজকে হয়তো একেবারেই বুঝতে পারছেন না। এখন কোনো একটা স্পেসিফিক পার্সন, কোনো একটা স্পেসিফিক রিলেশনের প্রতি আপনি অবসেসড, কিন্তু না, আপনাকে এনার্জিটা শিফট করতে হবে। আর এই 3টে মাস আপনাকে সেটাই হেল্প করবে। এমন কিছু সুযোগ আসবে, এমন কিছু কাজে আপনি ইনভলভ হবেন যেগুলো আপনার মধ্যে একটা ইমেন্স পসিবিলিটি, ইমেন্স এনার্জি দিয়ে যাবে। আপনি ফিজিক্যাল এক্সারসাইজে ইনভলভ হবেন, আপনার ভালো লাগবে করতে, নিজেকে আরও সুন্দর করে তৈরি করতে চাইবেন। তো এটাই আপনার এনার্জি থাকবে আগামী 3 মাসে, আর এটা আপনাকে বহু দূর নিয়ে যাবে। তো এটাই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এই চ্যানেলে ডেলি বেসিসে ট্যারো রিডিং আনা হয়। এছাড়া পার্সোনাল সেশনের জন্য যোগাযোগ করতে পারেন। ভালো লাগলে সঙ্গে থাকুন। সবথেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি থাকুন। নমস্কার।